আমি দেখছি জগন্নাথ পুরীতে গিয়ে দেখছি তাদের ইতিহাসে আমাকে এক জায়গায় বলা হলো একটু জগন্নাথ কালচার নিয়ে বলার জন্য, উড়িয়া কালচার আর জগন্নাথ কালচার নিয়ে বলতে। তখন আমি একটু গবেষণা করলাম, তাতে দেখছি কি প্রাচীনতম ইতিহাস, যে দারু ব্রহ্মের কথা বৈদিক যুগ থেকে চলে আসছে। আর এই মন্দির তো অন্তত 1000 ইয়ার্স এই যে এখন মন্দির আছে, তাতে কারা আসেনি। হ্যাঁ, আমি জানতাম শঙ্করাচার্য তো তার সঙ্গে সম্পৃক্ত। শঙ্করাচার্য এসছেন, রামানুজাচার্য এসছেন, নিম্বার্কাচার্য এসছেন, বল্লভাচার্য এসছেন, চৈতন্য মহাপ্রভু এসেছেন। চৈতন্য মহাপ্রভু 24 বছর ছিলেন, শেষ অব্দি ছিলেন ওখানে। তার মানে দার্শনিক দিক থেকে দেখতে গেলে অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, মধ্যাচার্য এসছেন, দ্বৈত দ্বৈত বেদান্ত, মধ্য সম্প্রদায়ের অন্যরাও এসছেন ওখানে, দ্বৈত বেদান্ত, শুদ্ধাদ্বৈত বেদান্ত, দ্বৈতাদ্বৈত বেদান্ত, অচিন্ত ভেদাভেদ, সব সম্প্রদায় ওই জগন্নাথ পুরী দিয়ে হয়ে গেছে। গুরু নানক এসেছেন, কবির দাস এসেছেন, রামানন্দ এসেছেন, তাদের সম্প্রদায়ের মন্দির, আশ্রম সেখানে স্থাপনা করেছেন। অনেকে এসেছেন, তাদের একটা অন্য মতলব ছিল যে আমাদের ট্র্যাডিশনে অদ্বৈত কি বিশিষ্ট অদ্বৈত পঞ্চরাত্র ট্র্যাডিশনে এই জগন্নাথ এটা হচ্ছে হিন্দুইজমের ঘাঁটি একটা, এটাকে আমাদের ট্র্যাডিশনে অ্যাবজর্ব করে নেবো। প্রত্যেকে এসেছেন, আর হয়েছে কি জগন্নাথ তাদের অ্যাবজর্ব করে নিয়েছে। জগন্নাথ যেমন কি তেমন বসে আছেন, আরো সমৃদ্ধ হয়ে উঠেছে, আরো উদ্ভাসিত হয়ে উঠেছে। জগন্নাথের মধ্যে অদ্বৈত, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, অচিন্ত ভেদাভেদ, সব, অল আর দি গ্লোরিজ অফ জগন্নাথ। অনন্ত রূপে তিনি ওখানে। শুধু তাই নয়, এখন দেখা যাচ্ছে যে উড়িষ্যার ওই জায়গা হচ্ছে একসময় খুব প্রাচীন বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়দের ওদের একটা প্রধান কেন্দ্র ছিল। স্বামী ব্রহ্মানন্দ কি করে জানলেন জানি না, উনি বলছেন এই জায়গায় ভুবনেশ্বরে এই জায়গায় এককালে হাজার হাজার বৌদ্ধ সন্ন্যাসী ধ্যান করে নির্বাণ লাভ করেছেন। আর আমরা তখন ছোটবেলায় দেখতাম সে ধৌলগিরি আছে, উদয়গিরি, খণ্ডগিরি, কিন্তু এখন আরো আবিষ্কার হচ্ছে, রত্নগিরি, ললিতগিরি, সেগুলোকে এক্সক্যাভেট করে দেখা যাচ্ছে ভেতরে রীতিমতো ইউনিভার্সিটি তার মধ্যে আছে, গুফার পর গুফার পর গুফা তার মধ্যে রাখা আছে। তো ওই জগন্নাথ কালচারের মধ্যে বৌদ্ধদের শূন্যবাদ ঢুকেছে, যেটা একেবারে যেন অপোজিট মনে হচ্ছে হিন্দুইজমের। যারা বলছে ঈশ্বর নেই, যারা বলছে যে শূন্যই হচ্ছে আলটিমেট রিয়ালিটি, সেখানে জগন্নাথের মন্ত্রের মধ্যে শূন্য পুরুষ বলা হচ্ছে তাকে। মানে বুদ্ধিস্ট কালচার, জৈন কালচারেরও ছাপ আছে সেখানে। তার মানে আমাদের ঈশ্বরের যে কনসেপশন এত ব্রড, এত ভ্যাস্ট, that it includes every possible সম্প্রদায় of Hinduism, আর তার বহির্ভূত আমাদের বুদ্ধিস্ট, মহায়ান বুদ্ধিস্ট, অন্তত মহায়ান বুদ্ধিস্ট, জৈন, তাদের ভাবও আমরা গ্রহণ করছি। দিস ইজ দি ট্রেমেন্ডাস ডাইভার্সিটি of our understanding of Ishvara in Hinduism. আমাদের যে ঈশ্বরে বহুরূপে ঈশ্বর,